যে কোনো উৎসবের মুহূর্তে বাড়ি ভর্তি যখন বন্ধুবান্ধব আত্মীয় কুটুমরা থাকে তখন তাদের এই রকম একটা রেসিপি কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। বিশ্বাস করুন, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম নয় আজকের এই রেসিপি। সকালে ব্রেকফাস্টে, এমনকি সন্ধে অথবা বিকেলে টিফিনে, এমন রাতে ডিনারেও কিন্তু বানাতে পারেন। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার আজকের রেসিপি সুজির স্যান্ডউইচ। তার জন্য সবার প্রথমে একটি কড়াইতে আমি চা কাপের 2 কাপ মাপ করে জল নিয়েছি। এরপর দিয়েছি 1/4 চামচ লবণ আর 2 চা চামচ হচ্ছে সাদা তেল। তারপর দিয়েছি চা কাপের 1 কাপ সুজি অথবা হাফ বাটি সুজি। সুজিটা ভালো করে পাক দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সুজিটা হালকা একটু সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর জল অ্যাড করতে পারো, কিন্তু আমি এইভাবেই রান্না করছি। আর সুজিটা কিন্তু খুব গাঢ় করে রান্না করতে হবে। গাঢ় করে বলতে যেন কোনো রকম জল না থাকে, যেন একদম যেন পাতলা না থাকে, এইভাবে যেন ঘন হয়ে যায়। তাতে করে স্যান্ডউইচটা কিন্তু খুব ভালো হবে। এখানে সুজিটা আমার রেডি। তো আলাদা একটা পাত্রের মধ্যে নিয়েছি অল্প একটু সাদা তেল, আর তার উপরে আমি নিয়ে নিলাম সুজিটা। সুজিটা এখন ভীষণ গরম রয়েছে, তো এই সময় এটাকে কোনো কাজ করব না, তো পরের স্টেপে চলে যাব। এর পরের স্টেপে আমি এখানে চলে যাচ্ছি। তো এখানে আমি আলুর পুরটা বানাবো স্যান্ডউইচের জন্যে। তো তার জন্য এখানে মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে, যতটা তোমরা ঝাল খেতে পছন্দ করো। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি খুব ছোট ছোট স্লাইস করে কুচিয়ে নিচ্ছি। এছাড়াও তোমরা এখানে নিজেদের পছন্দ মতো আরও সবজিও অ্যাড করতে পারো, যেমন গাজর, বিট। তো সেগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নেবে, তারপর সেগুলো আলুর সঙ্গে মিক্স করে নেবে। আর এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। আর আলু না এইভাবে ছাল সমেত সেদ্ধ করলে আলুর খুব বেশি অংশ কিন্তু বাদ যায় না, তাই আমি বরাবরই আলু এইভাবে ছাল সমেত কিন্তু সেদ্ধ করি। এটাও একটা টিপস হিসেবে তোমরা নিতে পারো। এরপর সেদ্ধ আলুর সঙ্গে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর লবণ এখানে নিয়েছি হাফ চামচ। আর একটু চাট মশলা খুব বেশি ছিল না, অল্পই ছিল আমার কাছে। তারপর নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নেবে, হাফ চামচ ধনে গুঁড়ো নেবে, আর ছোটো চামচের হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়ো নেবে। হলুদের গুঁড়ো খুব বেশি ব্যবহার করলে একটা বেশ গন্ধও থাকে, তো এই পরিমাণ হলুদের গুঁড়ো ঠিকই রয়েছে। এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো এবং চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারো। এরপর আমি সুজিটাকে এখন মেখে নেব। প্রথমে সুজির সঙ্গে আমি এখানে অ্যাড করলাম 1/4 কাপ হচ্ছে ময়দা। আর সুজিটা কিন্তু ঠান্ডা করে মেখে দেবে, না হলে কিন্তু মাখতে পারবে না। আর একটা কথা মনে রাখবে যে এই যে ডোটা তৈরি হবে না, তো সেটা কিন্তু ওই যে আটা বা ময়দা আমরা যেরকম মাখি সেরকম কিন্তু আটো হবে না। তো এই ডোটা কিন্তু বেশ সফট থাকবে। তো একটু চেষ্টা করবে সুজির যেটা তৈরি করবে, তো সেটা যেন খুব ঘন হয়, তার মধ্যে যাতে একদম জলে ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু স্যান্ডউইচটা খুব ভালো করে বানানো যাবে। তো প্রথমে 1/4 কাপ ময়দা নিয়েছিলাম, তো তারপরে আবারও 1/4 কাপ ময়দা নিয়েছি। টোটাল আমি হাফ কাপ ময়দা নিয়ে একসঙ্গে খুব ভালো করে আবার সুজিটা মেখে নিচ্ছি। তো সুজিটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হাতের মধ্যে লেগে যাচ্ছে, এটা আটা বা ময়দার মতো কিন্তু একদমই এই ডোটা হবে না, খুব নরম আর সফট হবে। তো এখানে আমার সুজির ডোটা কিন্তু একদম রেডি। আর এটা যাতে আর নরম না হয়ে যায়, তার জন্য হাতের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে ডোটার পুরো গাটাতে আমি লাগিয়ে দিলাম। এরপর এটাকে বেলে নেব, স্যান্ডউইচটা বানিয়ে নেব, যার জন্য এটা এখন বেলতে হবে। তো একটা বেলনের মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়েছি আর এটাকে 2টো পার্টিশান করলাম ডোটাকে। তো একটা পার্টিশান নিয়ে ময়দার ওপরে একটু এটাকে ঘুরিয়ে পুরো গায়েতে লাগিয়ে নিলাম। এরপর এটাকে বেলে নেব। এটা কিন্তু একদম পাতলা করে বেলবেন না, একদম পাতলা মানে আমরা যেরকম রুটি বেলি তো ওই রকম পাতলা করে বেলবেন না, আবার একদম মোটা করেও বেলবেন না। একদম মোটা করে বেললে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, তো অতটা ভালো লাগবে না স্যান্ডউইচটা খেতে। এইভাবে ওপর থেকে হালকা হালকা একটু ময়দা ছড়িয়ে এটা আমি বেলে নিচ্ছি। আর যদি আপনাদের অসুবিধা হয় এইভাবে উল্টে পাল্টে বেলতে, তখন এইভাবে বেলনটাকে এদিক ওদিক ঘুরিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেওয়া যায়।
তো এটা বেলা হয়ে গেছে আমার, তো এটাকে এখন আমি কেটে নিচ্ছি। তো আমি এটাকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের কাছে যদি স্কোয়ার শেপে কাটার থাকে তাহলে সেরকমভাবেও কেটে নিতে পারো। একটা ডো থেকে আমি মোটামুটি স্যান্ডউইচের লেয়ারগুলো কেটে নিচ্ছি। তবে বাকি যেটা পড়ে থাকবে লেয়ারগুলো কেটে নেওয়ার পরে সেটা কিন্তু একদমই নষ্ট হবে না। তো এইটাকে আবার সেমভাবে একটু হাত দিয়ে একটু ডো বানিয়ে নেব। নিয়ে ওটাকে ময়দার গুঁড়োর মধ্যে আবার একটু লাগিয়ে নিয়ে হাত দিয়ে প্রেস করে করে এটাকে বেলে নিচ্ছি। তারপরে আবার সেম প্রসেস ওই বাটিটা দিয়ে ছোট ছোট করে আবার এগুলো কেটে নিচ্ছি। একটা ডো থেকে সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম। এরপর পরবর্তী যে ডোটা রয়েছে সেইখান থেকেও বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে রাতে যখন মাঝে মধ্যে আমার রুটি অথবা ভাত খেতে ভালো লাগে না, তখন আমার মনে হয় নতুন কিছু বানাই। আর সেই রকমই এই রেসিপিটা আমি সার্চ করতে গিয়ে আমি ইন্টারনেটে এটা পাই। কিন্তু এটার মধ্যে আমি নিজের মতো কিছু এটাকে মডিফাই করেছি। যেমন আমি যে সুজির ডোটা মেখেছি, এখানে আমি হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। তো আমি ওখানে দেখেছিলাম যে ওখানে 1/4 কাপ ময়দা ব্যবহার করেছে, কিন্তু তাও জানি না কিভাবে সুজির ডোটা ওখানে তৈরি হয়ে গেছিলো। কিন্তু আমার তো এখানে 1/4 কাপ ময়দা দিয়ে সুজির ডোটা তৈরি হয়নি, তাই আমার এখানে হাফ কাপ ময়দা লেগেছে। আর আমি সত্যি কথা বলতে প্রত্যেকবারে প্রথমবারের জন্য যখন কোনো আমি রেসিপি বানাই, যদি সেটা ভালো হয় তবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি সেটা ভালো না হয় সেকেন্ড টাইম বানিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। তো সবগুলো কেটে নেওয়ার পরে একটু একটু করে আলুর পুর একটা লেয়ারের ওপর দিয়ে তার ওপর থেকে আরেকটা লেয়ার চাপিয়ে দিয়ে খুব হালকাভাবে একটু ওপর থেকে প্রেস করে দিয়েছি। খুব বেশি জোরে প্রেস করছি না, কিন্তু খুব হালকাভাবে প্রেস করেছি। এরপর কি করব, একটা দাগ করে দেবো, যেটার জন্য এটা দেখতে বেশ আকর্ষণীয় লাগে। তো ওপর থেকে ছুরির যে ওপরে ধারালো অংশটা নয়, তো সেই অংশটা দিয়ে এটাকে একটু দাগ দাগ করে দিলাম। তো এটা দেখতে বেশ ভালো লাগে, বেশ আকর্ষণীয়, আর ভাজলে তো আরও বেশি ভালো লাগে। এবং এইটার জন্যই কিন্তু সকলে এই খাবারটার উপরে কিন্তু ঝুঁকে পড়ে যে বাবা এটা কী বানিয়েছে, বাড়িতেই এত সুন্দর কী একটা বানানো যায়। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবেই, তাছাড়া বড়দেরও। এটা কি তোমরা সকালে ব্রেকফাস্টে অথবা টিফিনেও যেমন খেতে পারো, তেমনি রাতে ডিনার হিসেবে খেলেও কিন্তু খুব ভালোই পেট ভরবে। এমনটা নয় যে কি একটা স্ন্যাক্স খেলাম পেটটা ভরলো না, জাস্ট মুখের স্বাদটা কাটলো, কিন্তু না, একদমই নয়, পেটটাও কিন্তু ভরে। আমার হাজব্যান্ড এটা ভীষণভাবে পছন্দ করে, আর আমার মেয়েটাও কিন্তু খুব পছন্দ করে। আমার 14 মাসের একটা মেয়ে রয়েছে, তো ও কিন্তু খায়। ওকে ময়দা জিনিস খুব বেশি দিই না, তবে এটাতে যেহেতু ময়দা সুজি মিক্স করে রয়েছে আর তার মধ্যে সুজির পরিমাণটা বেশি রয়েছে, তো সেই কারণে আমি ওকে এইটার একটা স্যান্ডউইচের হাফটা আমি দিয়ে থাকি। আর এই কারণেই আমি পুরের মধ্যে খুব বেশি মশলা অ্যাড করিনি, যেমন লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু ওপরে এই দাগটা তোমরা করবে, তাহলে দেখতে বেশ ভালো লাগে। সবগুলো বানিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্যে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিলাম, ওই ধরুন 1/4 কাপের মতো। এরপর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে স্যান্ডউইচগুলো ভেজে নেব। আর আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে সেট করে দেবো। একসঙ্গে সবগুলো স্যান্ডউইচ দিয়ে দেবে না, কয়েকটা মাত্র দেবে, যেমন ধরুন 3 থেকে 4টে, যাতে স্পেস থাকে আর এগুলো উল্টোতে সুবিধা হয়। এইভাবে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর যখন দেখবে এগুলো খুব ভালো করে ভাজা হয়েছে, দেখবে ওপরটা থেকে ওই দাগটার জন্যে এটা অনেক বেশি লোভনীয় ও আকর্ষণীয় লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিও আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। আমি আশা করি তোমাদেরও আমার মতো এটা খুব ভালো লাগবে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এটা ভেজে নিচ্ছি। তো এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটাকে একটা থালার মধ্যে একটা সাদা পেপার নিয়ে তার উপর রেখে দিলাম, যাতে করে তেলটা শুষে নেয়। এর পরিবর্তে তোমরা টিস্যু পেপারের উপরেও রাখতে পারো, যাই হোক তেলটা একটু অ্যাবজর্ব করে নেয় আর কি। তো খুব বেশি লাল লাল করে নয়, তোমরা দেখলে ঠিক কতটা লাল করে আমি ভেজেছি এইরকমভাবে ভেজে নেবে। তো সবগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি লাইক, শেয়ার এবং ফলো করে দিও।
আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।